তো আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। এই যে আমার ড্রেস আপ, সো তোমাদের সাথে শেয়ার করছি। চলো পরে যে কোথায় যাচ্ছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আচ্ছা, আপনারা কি কখনো একই সাথে শত শত রকমের কুকুর দেখেছেন? ছোট থেকে বড়, লোমশ থেকে শুরু করে একদম রয়্যাল ব্যাপার, সবই আজ একই ছাদের নিচে। আজ আমি আপনাদের নিয়ে যাব আমেরিকায় একটা দারুণ ডগ শোতে। শুধু কি দেখা, এদের চাল চলন আর বুদ্ধির লড়াই দেখে আমি সত্যিই অবাক। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজ আমি এখন আছি আমেরিকার নর্থ ক্যারোলিনার একটি জনপ্রিয় ডগ শোতে। এখানে দেশ বিদেশের নানা প্রজাতির কুকুর এসছে তাদের ট্যালেন্ট দেখাতে। আজকের দিনটা শুধুমাত্র মজারই হতে চলেছে, তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, যাতে আপনারা আমেরিকার খুঁটিনাটি সমস্ত বিষয় জানতে পারেন আমার ব্লগের মাধ্যমে। এগিয়ে আসছি তাহলে। এখানে ঢুকেই প্রথমে চোখে পড়লো এদের বৈচিত্র্য। কোনোটা দেখতে একদম পুতুলের মতন, আবার কোনোটা দেখতে বেশ গম্ভীর। বিশেষ করে গোল্ডেন রিট্রিভার বা হাস্কি এই ধরনের কুকুরগুলোর কিউটনেস দেখে সত্যিই মন ভরে গেল। তবে আমার কুকুরকে বেশ ভয় লাগে, কারণ ছোটবেলায় সেই যে কামড়েছিল সেটা আমি এখনও ভুলতে পারি না। তাও দূর থেকে দেখতে কিউট লাগে, কিন্তু কাছে এলেই ভয় আর প্যালপিটেশন যেন বেড়ে যায় আমার। কিন্তু কুকুরকে দেখে আমি এত ভয় পাই, সেখানে আমি সাপকে কোলে নিয়ে নিলাম, সেটা দেখে সবাই স্তম্ভিত এবং বড্ড অবাকই হয়েছে আমার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে সকলেই। আশা করি সেই ভিডিওটা আপনারা সকলে দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আমার চ্যানেলে, এর আগেই এটা আপলোড করা আছে। দেখুন, এখানে কিন্তু শুধু এক্সিবিশন না, রীতিমতো কম্পিটিশন চলছে। বিচারকরা দেখছেন এদের হাঁটা চলা, ডিসিপ্লিন আর গ্রুমিং, এবং এর সাথে যে ওনাররা এসছেন মানে মালিকরা, তারাও কতটা যত্ন করে এদের সাজিয়ে এনেছেন সেটাও না দেখলে বিশ্বাস করা যায় না। এবং তার সাথে ছাড়া তারা নিজেরাও তাদের গ্রুমিংটা মেনটেন করেছেন। আমার এটা দেখতে ভীষণই ভালো লাগলো। তো এক এক করে লাইন দিয়ে এখানে এই প্রতিযোগিতাটা হচ্ছিল ডগেদের মধ্যে, কে ভালো মানে শৃঙ্খল এক একটা কুকুর দেখে আমার সত্যিই খুব মজা লাগছিল। এত কিউট কিউট দেখতে, ছোট্ট ছোট্ট গুটগুট করে হাঁটছিল, তো ওগুলো দেখতে বেশ মজা লাগছিল। কারণ এই ধরনের কুকুরগুলো তো আমি আগে কোনোদিন দেখিইনি, এখানে এসেই প্রথম দেখলাম। কারণ এখানে অনেক অনেক প্রজাতির কুকুর ছিল, সেটা আমি প্রথমেই আপনাদের বলেছি। তাহলে চলুন এই খেলাটা দেখতে থাকুন, বেশি কথা না বাড়িয়ে খেলাটা দেখতে থাকুন। এখানে যা কিছু বিক্রি হতে দেখছেন এগুলো কিন্তু সবই কুকুরের ব্যবহৃত জিনিস। কুকুরের গলার বেল্ট, কুকুরের বিছানা, এভরিথিং যা যা এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে কি দিদি কিছু ডগকে আদরও করছিল। আজকের এই ডগ শোতে ঘুরে আমার দারুণ কাটলো। আপনাদের কোন প্রজাতির কুকুর সব থেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কি সুন্দর আদর খাচ্ছে। এরপরে বাড়ি এসে তো ছুটি নেই, বাড়ি এসেও রান্না করতে হবে।
তাই এখানে কিছু সবজি কেটে নিয়েছি, রাতে খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য একটু কিছু একটা তরকারি বানাচ্ছি। ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু এইসব দিয়ে একটু ঝোল ঝোল করে একটা তরকারি বানাচ্ছি। আর তার সাথে আরেক দিকে চাপিয়ে দেবো পাস্তা করতে, মানে পাস্তা করতে মিন্স পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে ওটাকেও ওই পেঁয়াজ, ক্যাপসিকাম এসব দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরকম তরকারি খেতে আমার বেশ ভালো লাগে, যদি সেটা মায়ের হাতে হয় তাহলে তো একটা আলাদাই ব্যাপার। আচ্ছা, এই তরকারির সাথে যদি একটু লাস্টে একটা ডিম ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর আমি সবসময় সেটাই করে থাকি। আর আমার সব জিনিসটাই একটু ঝোল ঝোল খেতে পছন্দ, মানে একটু ওই গ্রেভিটা যদি একটু মাখো মাখো হয় তাহলে সেটা খেতে আমার অতটা ভালো লাগে না। আমার সব জিনিসটাই একটু বেশি গ্রেভি থাকবে, বেশি ঝোল থাকবে, সেরকম ধরনের জিনিস পছন্দ। আপনাদের কীরকম টাইপের খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা এখন ঢাকা দিয়ে দিলাম, এদিকে পাস্তাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর পাস্তার জন্য প্রয়োজনীয় মশলাটাও এখানে ভেজে দিচ্ছি। ওই পেঁয়াজ, ক্যাপসিকাম আর ছোট ছোট চিকেন, সেগুলোও দিয়ে দিয়েছি ভাজতে। এখন এটা হতে থাক। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।